হ্যালো স্টুডেন্ট, আই অ্যাম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, যারা তোমরা বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ইংলিশ কিন্তু খুবই ভাইটাল। তার কারণ হচ্ছে ইংলিশে 10টা নাম্বার রয়েছে। সেই 10টা নাম্বারে যদি তুমি একটাও না অ্যাটেম্প্ট করতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে পুরোপুরি শূন্য হয়ে যাচ্ছে, তাই না? তো যদি তুমি আমার এই ভিডিওগুলো ফলো করো, আমি আশা রাখছি তোমাকে কমন বেসড কিছু কনসেপ্ট শিখিয়ে দেবো, যার ফলে তুমি কি যদি পুরো কন্টিনিউ করে সব কিছু মুখস্থ রাখতে পারো, তাহলে তুমি 10-এ 10ও পেয়ে যেতে পারো পরীক্ষায়। তো আজকে আমাদের ক্লাস 2। তোমরা প্রতিটা ক্লাস দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের রিকোয়ারমেন্ট কি আছে, ঠিক আছে, ইংলিশের প্রতি। এবং আজকের এই ক্লাসের 10টা প্রশ্নই তুমি নিজে করার চেষ্টা করবে এবং একটা খাতায় অ্যান্সার লিখে লাস্টে কত স্কোর দাঁড়ালো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম। আচ্ছা, ইনডাইরেক্ট ফর্ম মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এই যে কোটেশনের মধ্যে আছে ডাইরেক্ট সেন্টেন্স, সেটাকে ইনডাইরেক্টে কনভার্ট করতে হবে। আচ্ছা, চলো দেখে বোঝা যাচ্ছে এটা হলো কোশ্চেন বোধক চিহ্ন রয়েছে। তাহলে স্টেট টু থাকলে কি করা যেতে পারে? আক্সড করা যেতে পারে, তাই তো? তাহলে হি আক্সড মি, তাহলে হয় এ অপশানটা দেখব, আর নয় আমি সি, নয় হলো ডি, এই তিনটের মধ্যে একটা দেখব। আচ্ছা, তাহলে হি পড়ে নিয়ে আগে, হি সেইড টু মি ডু ইউ নো দ্য ট্রুথ। আচ্ছা, এটা কিসে আছে আগে দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। ডু ইউ নো যেহেতু, দেখে বুঝতেই পারছো। আর এটাকে আমি যদি কনভার্ট করি, তাহলে কিসে সবসময় চেঞ্জ হয়? পাস্টে চেঞ্জ হয়, পাস্ট ইনডিফিনিটে কনভার্ট হবে। তাহলে ডু ইউ নো দ্য ট্রুথ, তাহলে হি আস্কড মি করো, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। ডু তো রেখেই দিয়েছে, এটা হবে না। ডু এর পরিবর্তে কি আসতে পারে? ইফ বা হোয়েদার, হোয়েদার বা ইফ আনতে পারো তুমি। তাহলে এই হয়েছে হোয়েদার, বা এখানে ইফও এনেছে, যে কোনো একটা কিছু করতে পারো। হোয়েদার আই নিউ, আচ্ছা, নো ভার্বের সেকেন্ড ফর্ম কি? নিউ। তার মানে নিউ মানে ভি টু, আর ভি টু মানেই পাস্ট ইনডিফিনিট, তোমরা সবাই জানো পাস্ট ইনডিফিনিট। আর এখানে আই নো করেছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে তো এটা তো পাস্ট ইনডিফিনিট হলো না, তাহলে এইটা আমার হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে অপশান সি হলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান দেখে দেখে তুমি করে ফেলো। তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু এখন পুরো ভালো করে ন্যারেশন চেঞ্জ শেখার মতন কোনো আর সময় নেই। তুমি চাইলে আমাকে বলতে পারো, আমি কিছু ন্যারেশন চেঞ্জ, কিছু ভয়েস চেঞ্জের কোশ্চেন নিয়ে তোমাকে একটু বুঝিয়ে দিতে পারি, যাতে তুমি চটজলদি এখান থেকে 2টো নাম্বার মানে কনফার্ম করতে পারো, ঠিক আছে? তার পরের প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য এরর। এরর এখানে খুঁজতে হবে। শি ইনসিস্টেড দ্যাট হি গোজ টু দ্য পুলিশ স্টেশন ইমিডিয়েটলি। তাহলে শি ইনসিস্টেড দ্যাট হি গোজ টু দ্য পুলিশ স্টেশন ইমিডিয়েটলি। এই কোশ্চেনগুলো চরম ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে? তুমি এটা এরর খুঁজে বের করার চেষ্টা করবে, তারপরে কিন্তু এর এক্সপ্লানেশনটা দেখবে। দেখো, এর এক্সপ্লানেশন তুমি বলতে পারো যে হি এর পরে গোজ, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে তো গোজ বসতেই পারে ভার্বের সাথে এস বাই এস, কিন্তু এটা একদমই ভুল। তাহলে এখানে কি হবে বলো? এখানে হবে হলো হি গো। আচ্ছা, তোমার মনে হবে যেন ই তো আজব ব্যাপার, হি এর পরে কেন গো বসবে? হি এর পরে কেন গো বসবে? ওয়েন্ট বসলে তাও তো মানা যেত, তাই না? বা ইনসিস্টেড রয়েছে, পাস্ট রয়েছে, ওয়েন্ট হলে তাও মানা যেত, বা হ্যাড গন হলে তাও মানা যেত। কিন্তু কেন আমি তোমাকে বলছি যে গো বসবে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, সেইটা তোমাকে এখানে বুঝতে হবে। দেখো, কয়েকটা ভার্ব আছে, আমি একটুখানি এখানে লিখে দিই, তোমরা একটু মুখস্থ করে যেও। এই কটা ভার্ব যদি থাকে, এস ইউ জি জি ই এস টি, সাজেস্ট, 1 নম্বর মুখস্থ করবে, ভীষণ ইম্পর্টেন্ট। আর তুমি যদি একটু লক্ষ্য করো, এবছর এসএসসি সিজিএল এর ওপরে কোশ্চেন এসেছে, ঠিক আছে? যদি কেউ দিয়ে থাকো সিজিএল, তো
দরকার নেই, তোমাদের পরীক্ষাতেও আসতে পারে কিন্তু, যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে কি ইনসিস্ট, তারপরে 3 নাম্বার বলছি ডিমান্ড, 4 নম্বর অর্ডার, 5 নম্বর রিকোয়েস্ট, 6 নম্বর রিকমেন্ড, আর হলো 7 নম্বর অ্যাডভাইস। তো অ্যাডভাইস, সাজেস্ট, ইনসিস্ট, ঠিক আছে, অর্ডার, এই কটা সব থেকে বেশি আসে। ঠিক আছে, আমি 7খানা লিখলাম কেননা এই 7খানা ইম্পর্টেন্ট, মোট 16খানা আছে। কি এই 16খানা? এই ভার্বগুলোকে বলা হয় সাবজাংটিভ ভার্ব। ঠিক আছে, এই ভার্বটাকে মনে রাখতে হবে, সাবজাংটিভ ভার্ব। এইগুলোর ইউজ হয়ে গেলে তারপরে তোমার আর গ্রামারের কোনো রুল ফলো করবে না, এখানে তখন সাবজাংটিভ মুড ইউজ হবে। আর সাবজাংটিভ মুড মানে কি? ভার্বের ফার্স্ট ফর্ম বসা, ভার্বের ফার্স্ট ফর্ম না, সরি, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, যখন এই সাবজাংটিভ মুড ইউজ হবে তখন কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে শি ইনসিস্টেড দ্যাট হি গো টু দ্য পুলিশ স্টেশন ইমিডিয়েটলি। ঠিক আছে, এটা তাহলে গো বসবে, অর্থাৎ অপশান সি হলো এক্ষেত্রে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। তাহলে এরকমই আমি একটা কোশ্চেন তোমাদেরকে দিই, তোমরা একটু করো। যে কোশ্চেনটা বলেই রাখি আগে থেকে, এই বছর সিজিএল এসেছে, দ্য ডক্টর, অ্যান্সার কি তো এখন আপাতত বেরোচ্ছে না, সেই সাপেক্ষে আমি তবু বলে দিচ্ছি তোমাদের, GGEST suggested that his patient dash smoking। ঠিক আছে, অপশান দিয়ে দিচ্ছি আমি তোমাদের, তোমরা এটা কমেন্টে লিখবে। স্টপ, বি স্টপস, অপশান সি শুড স্টপ, আর অপশান ডি হ্যাড স্টপড। ঠিক আছে, অপশান আমি দিয়ে দিলাম, তোমরা এখানে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে আমাকে। ঠিক আছে, তারপরের প্রশ্নটা বলছে ইফ হি আর্লিয়ার হি উড নট হ্যাভ মিসড দ্য প্যারেড। দেখো, এও আর একটা খুব গুরুত্বপূর্ণ, মানে পুলিশের এক্সাম দিতে গেলে এই সব কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে, তুমি পুলিশের পরীক্ষায় কিন্তু ইংলিশের নাম্বার আনতেই পারবে না। ঠিক আছে, তো আগে কনসেপ্টটাকে আমি বিল্ড করে দিই। কনসেপ্ট কি জিনিস? এখানকার কনসেপ্ট হলো কন্ডিশনাল। তো কন্ডিশনাল 3 প্রকার। কন্ডিশনাল আমি যদি বলি এখানে ইফ কন্ডিশনালটা, সেটাকে 3 ভাগে ভাগ করছি। কন্ডিশনাল ইফ দিয়ে লেখা হবে। ঠিক আছে, ইফ কন্ডিশনাল। তাহলে এক্ষেত্রে ইফ ক্লজের সাথে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী ক্লজটা তুমি উইল বা শ্যাল এইভাবে ফিউচার ইনডিফিনিট করবে। উইল বা শ্যালের সাথে V1 বসাবে। ঠিক আছে, যদি ইফ কন্ডিশনাল কিসে থাকে? প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে। ঠিক আছে, আচ্ছা, ইফ কন্ডিশনাল যদি V2তে থাকে, V2 হলে এখানে মুড ইউজ হয়, ওই সাবজাংটিভ মোডের কথাই আমি বলবো।
তো এটা V2 যদি ইউজ হয়, ইমাজিনেশন বোঝায় সেক্ষেত্রে। তো এই অত বেশি কিছু জানার দরকার নেই। V2 ইউজ হলে তুমি মনে রাখবে উড V1, উড প্লাস V1 বসবে। আর যদি ইফ কন্ডিশনালের সাথে হ্যাড প্লাস V3 হয়, তাহলে পরবর্তী ক্লজ কি হবে? উড, WOULD, উড হ্যাভ V3 বসবে, উড হ্যাভ V3। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই এখানে কি বসেছে। দেখো পরবর্তী ক্লজ মানে এই যে কমা দেওয়া রয়েছে, পরবর্তী ক্লজে চলে আসবো। তাহলে হি উড হ্যাভ, এই যে হ্যাভ নট তো অ্যাডভার্ব অফ নেগেশন এখানে, তো মিসড, তাই তো? উড হ্যাভ V3, দেখো মিলে যাচ্ছে, উড হ্যাভ V3। তাহলে তুমি বলবে উড হ্যাভ V3 মানে থার্ড কন্ডিশনালটা ইউজ হয়েছে এক্ষেত্রে। হ্যাঁ, এই তার মানে ক্লোজড কন্ডিশনাল। তাহলে এক্ষেত্রে তুমি হ্যাড প্লাস V3 ইউজ করবে। তাহলে ইফ হি হ্যাড অ্যারাইভড আর্লিয়ার হবে এক্ষেত্রে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যদি তুমি দেখতে এখানে উড প্লাস V1 বসানো আছে, তাহলে ওখানে V2 করতে, অ্যারাইভড করতে শুধুমাত্র। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা আরও কোশ্চেন করব। তুমি শুধু আজকের যেটুকু লিখে দিলাম এটুকু লিখে রাখো, আর আমার সিরিজটাকে কন্টিনিউ করো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি অনেকটা ভালো স্কোর করবে ইংলিশে। ঠিক আছে, আর যদি পারো তাহলে বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করে অবশ্যই ভিডিওটা পৌঁছে দেবে। কিন্তু বলছি হি ডিনাইড ড্যাশ দ্য ডকুমেন্টস, টু স্টিল নাকি স্টিলিং নাকি স্টোলেন না স্টিল, কোনটা হবে? দেখো ডিনাই হলো এমন একটা ভার্ব, আচ্ছা আগে এইগুলো বুঝিয়ে দিই। টু স্টিল, এটাকে 2 প্লাস V1 বসেছে, তাই না? 2 প্লাস V1, স্টিল মানে চুরি করা। মানে আগে বোঝে নাও, হি ডিনাইড টু স্টিল দ্য ডকুমেন্ট যদি করতাম, মানে সে অস্বীকার করেছে যে ডকুমেন্টগুলো চুরি করেছে কিনা, সেটা অস্বীকার করেছে, চুরি করাটা সেটা অস্বীকার করেছে, তাই তো? তাহলে এই 2 প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম যেটা, এটাকে ইনফিনিটিভ বলে। আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে কিন্তু তার আগে কোনো হেল্পিং ভার্ব বসেনি, এটাকে জিরান্ড বলে। কেননা ডিনাইড কি, ডিনাই তো মেইন ভার্ব, তাই না? এটাই তো মেইন ভার্ব V2। তাহলে এর পরে তো আর স্টিল কোনো ভার্ব হতে পারে না, এটাকে কি বলবা? জিরান্ড বলবা। আর বাকি এটা হলো ভার্বের থার্ড ফর্ম বসেছে পার্টিসিপল, আর এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে রেখেছে। ঠিক আছে, তো আমরা এখানে ইনফিনিটিভ না জিরান্ড ইউজ করব, সেটাই তোমাদের এখানে জানতে হবে। তো ডিনাই হলো এরকম একটা ভার্ব, এত ইম্পর্টেন্ট একটা ভার্ব যে এরপরে সর্বদা জিরান্ড ইউজ হয়। অর্থাৎ হি ডিনাইড, টু স্টিল করলে হবে না, কিন্তু স্টিলিং করতে হবে। ঠিক আছে, হি ডিনাইড স্টিলিং দ্য ডকুমেন্টস। তারপরে চলে আসি পরের কোশ্চেন। বলছে যে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে সঠিক সেন্টেন্স কোনটা হবে সেটা খুঁজতে হবে। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে শুরু হয়েছে নো সুনার দিয়ে, নো সুনার, তাই না? শুনে রাখো, নো সুনারের সাথে, নো সুনার এর সাথে কি বসে? দেন বসে। হার্ডলির সাথে হোয়েন, হার্ডলি আর স্কার্সলির সাথে হোয়েন, হার্ডলি আর স্কার্সলি এর সাথে কি বসে? হোয়েন বসে। আর নো সুনারের সাথে কি বসে? দেন বসে। আর সব থেকে ভাইটাল বিষয় হলো, এইগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেক্ষেত্রে ইনভার্সন ইউজ হয়। ইনভার্সন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যদিও অনেকেই জানে না, কিন্তু আমি সহজ সরলভাবে কীভাবে বলতে পারি যে ইনভার্সন হলো এমন একটা জিনিস যেটা লাস্টে ফুল স্টপ থাকা সত্ত্বেও, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও, এখানে তোমার হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে বসে। তাহলে কি বললাম? যে ইনভার্সন হলো এমন একটা ইংলিশ গ্রামারের
টপিক যেখানে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসবে কিন্তু সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। তাহলে কি কি বলছে আর একবার একটু শুনে নাও। নো সুনার, হার্ডলি, স্কার্সলি এসব দ্বারা যদি শুরু হয় কোনো সেন্টেন্স তাহলে এক্ষেত্রে ইনভার্সন ইউজ হয়। এবং তোমরা একদম মুখস্থ রাখবে নো সুনারের পরে হ্যাড বসে, নো সুনারের পরে হ্যাড বসে, হার্ডলি স্ক্যাসলি এর পরে হ্যাড বসে, এই কথাগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। ডিডও বসতে পারে, এইবার তার জন্যই আমি ওই হ্যাড বসে এগুলো এইভাবে মুখস্থ না করাটাই ভালো। তাহলে আমি বলবো যে নো সুনারের পরে যদি হ্যাড বসে তাহলে সেই অনুসারে একটা অপশানই ঠিক আছে। আর নো সুনারের পরে কি বলেছিলাম, দ্যান বসবে, THAN, এটাও একটু খেয়াল রাখতে হবে। THEN দিয়েও কিন্তু ভুল দিতে পারে পরীক্ষায়। চলে আসি আমরা তার পরের প্রশ্ন। কি বলছে, দ্য কনস্টেবল ওয়াজ অ্যাকিউজড ফর নেগলিজেন্স। আচ্ছা, অ্যাকিউজড হলো অভিযুক্ত করা, তাই তো। তাহলে অ্যাকিউজডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। তো প্রিপোজিশনের উপরে কিন্তু একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, তো তোমরা এই মুখস্থ করতে করতে থাকো, ঠিক আছে। যতগুলো কমন পেয়ে যাবে সেই অনুসারে তোমার পরীক্ষার লাখ যদি ফেভার করে যায়, এই অ্যাকিউজই দেখা গেল পরীক্ষায় চলে এলো, তখন তুমি কিন্তু সব থেকে বড় বেনিফিট করবে কিন্তু পরীক্ষায়। তার পরের প্রশ্ন কি বলছে, দ্য অফিসার উইল ইস্যু দ্য অর্ডার্স টুমরো, এর প্যাসিভ ভয়েস আমাকে করতে হবে। আচ্ছা, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমি সবসময় কি বলেছি তোমাদের, বি ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম দেখব। তাহলে বলো, উইল তো রয়েছে, তাহলে উইল শ্যাল উইল যদি থেকে যায় তাহলে তারপরে আমরা কি ইউজ করব, বি আর ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। চলো দেখে নিই অপশানে কোথায় খুঁজে পাই। আচ্ছা, আর তোমরা তো জানোই যে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট আর অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। অবজেক্ট কি আছে এখানে, দ্য অর্ডার্স, তাহলে দ্য অর্ডার্স দিয়ে শুরু হবে, দ্য অর্ডার্স দিয়ে শুরু হবে, উইল থাকলো আর বি হবে, এখানে বিইং করেছে, এটা হবে না। তাহলে দ্য অর্ডার্স উইল বি ইস্যুড বাই দ্য অফিসার টুমরো, ঠিক আছে, খুব সহজে এটা পেরে যাবে। আচ্ছা, টুমরো থাকলে কখন দ্য প্রিভিয়াস ডে হয়, দ্য নেক্সট ডে হয়, সরি, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, আর হলো ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, কখন, ন্যারেশন চেঞ্জের সময়, ঠিক আছে। অনেকের এই ক্ষেত্রে কনফিউশন থাকতে পারে, তাই আমি একবার বলে রাখলাম। দ্য পুলিশ ড্যাশ দ্য ট্রুথ আফটার লং ইন্টারোগেশন। তাহলে এক্ষেত্রে আমাকে ফ্রেজাল ভার্ব বসাতে হবে, কারেক্ট ফ্রেজাল ভার্ব বসাতে হবে, ঠিক আছে। তো কাম অ্যাক্রস একটা ফ্রেজাল ভার্ব, মানে হলো কাম অ্যাক্রস মানে কি বলবো, হঠাৎ দেখা হওয়া, তাই তো, হঠাৎ দেখা হওয়াকে কি বলে, কাম অ্যাক্রস। ফাইন্ড আউট বা ফাউন্ড আউট, এটা মানে কি, এটা মানে খুঁজে বের করা বা সত্য উদ্ঘাটন করা, সত্য উদ্ঘাটন করা, ফাউন্ড আউট করা বা খুঁজে বের করা। তাহলে দ্য পুলিশ তো সত্য উদ্ঘাটনই করছে, তাই না, দ্য ট্রুথ মানে সত্য উদ্ঘাটন করছে, তার মানে ফাউন্ড আউটই হবে এক্ষেত্রে আফটার লং ইন্টারোগেশন। টার্নড আপ মানে কি, হঠাৎ উপস্থিত হয়ে যাওয়া, টার্নড আপ। আর গেভ ব্যাক মানে কি, ফিরিয়ে দেওয়া, গিভ ব্যাক মানে কি, ফিরিয়ে দেওয়া। তাহলে এখানে কোনটা মিলছে, বি অপশানটা মিলছে। এরপরে চলে আসি, আবার স্পট দ্য এরর বের করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটাও। নাইদার দ্য অফিসার নর দ্য কনস্টেবল ওয়ার প্রেজেন্ট, ঠিক আছে, খুব সুন্দর একটা কনসেপ্ট, সেটা একটু লিখে নাও তোমরা। NEITHER নাইদার, এরপরে থাকবে একটা সাবজেক্ট, NOR এরপরে থাকবে আর একটা সাবজেক্ট, ঠিক আছে, নাইদার নর, নাইদার, তারপরে ঠিকই আইদার, এরকম একটা সাবজেক্ট, তারপরে লেখা থাকবে অর আর একটা সাবজেক্ট, নাইদার নর আইদার অর, নট ওয়ানলি, এরকম আর একটা কি থাকবে, নট ওয়ানলি, তারপরে এরকম একটা সাবজেক্ট, বাট অলসো আর একটা সাবজেক্ট। এই সমস্ত যখনই ইউজ হবে তখন এরপরে যে ভার্বটা বসবে না, সেটা কিন্তু কোন মানে সাবজেক্ট অনুসারে বসবে, প্রথমটা না পরেরটা, পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, কিন্তু পরের সাবজেক্ট, মনে থাকে যেন, এটা খুব আসে পরীক্ষায়, পুলিশের পরীক্ষায় তো একদম পুরো কনফার্ম কমন।
তাহলে দ্য অফিসার্স, অফিসার্স মানে কি, অনেক অফিসার আছে, প্লুরাল অফিসার্স। তাহলে এটা হলো সাবজেক্ট ওয়ান, এটা সাবজেক্ট ওয়ান, নাইদার দ্য অফিসার্স, এটা সাবজেক্ট ওয়ান, প্লুরাল আছে কিন্তু, ঠিক আছে। আর নর দ্য কনস্টেবল, কনস্টেবলের সাথে তো আর এস নেই, তাহলে এটা হলো সাবজেক্ট টু, আর এটা হলো সিঙ্গুলার। আর আমি বললাম যে তোমার সাবজেক্ট টু অনুসারে ভার্ব বসবে, তাহলে ওয়ার তো ভুল, ওয়ারের জায়গায় কি হবে, ওয়াজ হবে। তাহলে কোন জায়গায় ভুল, তুমি বলবে অপশান ডি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এবার চলে আসি 10 নম্বর প্রশ্ন, যেটাই লাস্ট প্রশ্ন। হি অ্যাক্টেড ড্যাশ দ্য ল রিকোয়ার্স, সে সেইভাবে কাজ করেছিল যেটা কিনা ল, ল মানে আইন, যেটা চাই। তাহলে লাইক নিশ্চয়ই হবে না এক্ষেত্রে, অ্যাজ লাইক হবে না, অ্যাজ হবে, অ্যাজ হবে। হি অ্যাক্টেড অ্যাজ দ্য ল রিকোয়ার, যেমনটা ল চাই। লাইক মানে সিমিলারিটি বোঝায়, ঠিক আছে। লাইক কখন ইউজ হবে, যখন সিমিলার কিছু বোঝাতে চাই। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশান সি হলো সঠিক উত্তর। তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আউট অফ 10 তোমার স্কোর কত হলো, ঠিক আছে। তো এরকম আমি আরও ভিডিও পরপর আনতেই থাকবো, যেহেতু তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা, আর কেমন লাগছে কনসেপ্টগুলো শিখে সেটাও কিন্তু জানাবে, ঠিক আছে। আর তোমার আরও যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।